বিটিসিএল একটা নতুন সিম আনছে। এই খবরটা নিয়ে তো চারিদিকে বেশ আলোচনা চলছে, তাই না? কিন্তু এর আসল ব্যাপারটা কি? কি ওরা প্রমিস করছে আর বাস্তবতাই বা কতটুকু? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটা একটু ভেঙে দেখি। ভাবা যায় একটা সরকারি সিম আর সেটার দাম হবে মাত্র ১০০ টাকা? শুনলেই কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু সবার মনে কিন্তু এখন এই প্রশ্নটাই ঘুরছে, এটা কি আসলেই সম্ভব হতে যাচ্ছে? তো বিটিসিএল এর এই নতুন সিম ঘিরে কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে। চলুন এর পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে দেখে আসি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সবার আগে দেখে নেই এই সিমটা আসলে গ্রাহকদের জন্য কি দারুণ সুবিধা নিয়ে আসার কথা বলছে। প্রথমেই আসি দামে। মাত্র ১০০ টাকা! বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু এটাই সত্যি। আর এই ১০০ টাকার মধ্যেই শুধু সিম কার্ড না, এর সাথে কিছু প্রাথমিক অফারও কিন্তু থাকছে। শুধু দামই নয়, এর ফিচারগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। যেমন ধরেন, থাকছে হাই স্পিড 4G LTE নেটওয়ার্ক, আর কল রেট শুরু হচ্ছে মাত্র ৩০ পয়সা প্রতি মিনিট থেকে। এমনকি ভোল্ট সাপোর্টও থাকছে, মানে আরও ঝকঝকে ভয়েস আর ভিডিও কল করা যাবে। আর সবচেয়ে বড় যে আকর্ষণ, সেটা হলো বিটিসিএল থেকে বিটিসিএলে একদম ফ্রি কল করার সুবিধা। এছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা আছে। যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তাই স্বাভাবিকভাবেই আশা করা যায় যে এর নেটওয়ার্ক বেশ নির্ভরযোগ্য আর নিরাপদ হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যন্ত অঞ্চলেও নাকি এর শক্তিশালী কভারেজ থাকবে আর সরকারি প্রজেক্টগুলোতে অগ্রাধিকার পাবে। তো এতক্ষণ তো গেল প্রতিশ্রুতির কথা, এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক। আসল চিত্রটা ঠিক কি বলছে? এখন সবার মনে যে সবচেয়ে বড় প্রশ্নটা আসছে সেটা হলো, এই সিমটি কি এখনই বাজারে পাওয়া যাচ্ছে? মানে যে কেউ চাইলেই কি এটা কিনতে পারবেন? আর এখানেই হচ্ছে আসল কথা। উত্তরটা হলো না, এই সিম এখনও সাধারণ মানুষের জন্য পুরোপুরি চালু করা হয়নি। এটা এখনও পরিকল্পনা আর প্রস্তুতির পর্যায়ে আটকে আছে। তাহলে প্রশ্ন আসে, বিটিসিএল এই সেবাটা দেবে কিভাবে? আসলে তারা কাজ করবে MVNO বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসেবে। যদি সহজ করে বলি, এর মানে হলো বিটিসিএল এর নিজস্ব কোনো মোবাইল টাওয়ার থাকবে না। তারা অন্য কোনো অপারেটরের নেটওয়ার্ক বা টাওয়ার ভাড়া করে নিজেদের ব্র্যান্ড নামে সিম বিক্রি করবে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল। তাহলে এখন প্রশ্ন হল, বিটিসিএল থেকে এই মুহূর্তে ঠিক কী ধরনের সেবা পাওয়া যাচ্ছে? চলুন দেখি এখন তাদের অফারগুলো কি। বর্তমানে বিটিসিএল এর দুটো সেবা চালু আছে, যা নিয়ে অনেকেই মোবাইল সিমের সাথে গুলিয়ে ফেলেন। একটা হলো আলাপ অ্যাপ, যেটা ইন্টারনেট ব্যবহার করে কল করার সুবিধা দেয়, অনেকটা ডিজিটাল সিমের মতো। আর অন্যটা হলো তাদের প্রিপেইড পরিষেবা, যেটা আসলে ফিক্সড লাইন বা ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য। মনে রাখতে হবে, এগুলোর কোনোটিই কিন্তু সেই ফিজিক্যাল মোবাইল সিম না যার কথা আমরা বলছি। বেশ, তাহলে চলুন সবটা মিলিয়ে এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং শেষ কথাটা কি দাঁড়ায় সেটা একটু জেনে নেওয়া যাক। তাহলে সবশেষে প্রশ্ন আসে, আচ্ছা, যখন এই সিম বাজারে আসবে, তখন এটা কেন একটা ভালো অপশন হতে পারে? দেখুন, প্রথমত, একটা স্থিতিশীল ইন্টারনেট সংযোগ, এটা অনেকের কাছেই খুব জরুরি। দ্বিতীয়ত, একটা সরকারি সেবা হওয়ার কারণে এর ওপর নির্ভর করাটা সহজ হবে। আর সবশেষে আশা করা যায় যে এটা লম্বা সময়ের জন্য কম খরচে ভালো ডেটা প্যাকেজ দেবে, যা কিনা টেলিকম বাজারে একটা নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। শেষ পর্যন্ত বিটিসিএল-এর সিমের আসল গুরুত্বটা হয়তো এই একটা বাক্যেই প্রকাশ পায়, এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগে এক সরকারি প্রতিশ্রুতির প্রতীক। তার মানে এটা শুধু আরেকটা সিম নয়, বরং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটা বড়সড় পদক্ষেপ। এখন শুধু সময়ই বলে দেবে এই প্রতিশ্রুতিটা কতটা বাস্তবে রূপ নেয়।